বা ওসিন্ট। ওসিন্টের ফুল ফর্ম কি? ওপেন সোর্স ইন্টেলিজেন্স। ঠিক আছে? তো আমার কাছে কিছু ইনফরমেশন আছে, ওই জিনিস দিয়ে আমি আমার দরকারি যে জিনিসগুলো, এই জিনিসগুলো যখন খুঁজে বের করার ট্রাই করব, তখন সেই প্রসেসটাকে কি বলা হয়? ওপেন সোর্স ইন্টেলিজেন্স। তো এটা দিয়ে অ্যাকচুয়ালি আপনার আর কি করে, এটা দিয়ে হয়তো একটা ভিডিও দেখতে পারেন যে এই যে আপনার অনেক জায়গায় বিভিন্ন মুভিতে দেখবেন যে একটা লোকের মানে অ্যাক্টিভিটি সে কিন্তু ফাইন্ড আউট করতেছে। কিভাবে ফাইন্ড আউট করতেছে? কারণ আমরা সবাই ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপর টুইটার এগুলো ইউজ করি। তো এগুলাতে আমরা কি করি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে অ্যাক্টিভিটি আমরা শেয়ার করি। এখন এইখান থেকে আমরা এগুলা আপনার যে আর কালেক্ট করতেছি, তাহলে হ্যাকাররা আপনার কি করে, আপনার দৈনন্দিন জীবনের সবকিছু কিন্তু এই প্রসেস গুলো থেকে কিন্তু তারা কিন্তু আর কালেক্ট করে। বুঝতে পারছি? তো হোয়াট ইজ ওসিন্ট? ওসিন্ট এখানে একটা মানে ইংরেজি সংজ্ঞা দেওয়া আছে: ওপেন সোর্স ইন্টেলিজেন্স অর ওসিন্ট refers to the process of collecting information from public and legal data sources to serve a specific function। মানে কি? মানে হচ্ছে যে এটা হচ্ছে যে ওসিন্ট হবে অবশ্যই, মানে এটা আপনার পাবলিকলি অ্যাভেলেবল, আপনার লিগাল ডেটা গুলাই হবে আপনার ওসিন্টের অংশ। Some open source component might include social media, videos, blogs, news, and the web surface, deep and dark web। এই লাইনটা দিয়ে আপনি কি বুঝাইছে যে মানে ওপেন সোর্সের কিছু কিছু মানে সোর্স হবে সোশ্যাল মিডিয়া, ভিডিও, ব্লগ, নিউজ পেপার এবং বিভিন্ন ওয়েব সারফেস। ডিপ ওয়েব হইতে পারে, ডার্ক ওয়েব হইতে পারে। এখন ধরেন একজন হচ্ছে আপনার আরে মাফিয়া, এখন তার মাফিয়ার সম্বন্ধে আপনার যে ইনফরমেশন গুলো আমরা পাবো, এগুলো হয়তো আমরা ডিপ ওয়েবও পাইতে পারি, সারফেস ওয়েবও পাইতে পারি, আবার ডার্ক ওয়েব আমরা এগুলা আরে পাইতে পারি। এটা অ্যাকচুয়ালি আপনার ডিপেন্ড করে আপনি অ্যাকচুয়ালি কি চাইতেছেন এবং মানে কোথায় চাইতেছেন। মানে আপনার দৈনন্দিন জীবনে একটা জিনিস মনে রাখবেন, আপনি ইন্টারনেট ইউজ করেন, তো আপনার দৈনন্দিন জীবনে যে কোনো ইনফরমেশন অনলাইনে অ্যাভেলেবেল। জাস্ট আপনাকে খোঁজার মানে যেটা স্কিল, এই স্কিলটা আপনার লাগবে। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। কোনো কোনো কোশ্চেন আছে? তো ওসিন্টের অ্যাকচুয়ালি আপনার আর সাইকেল কয়টা? ওসিন্টের সাইকেল বলতে আপনার আর প্রসেস বা এটা যে আপনার ফাইন্ড আউট করার যে প্রসেস অ্যাকচুয়ালি আপনার পাঁচটা। একটা হচ্ছে কি সোশ্যাল সোর্স আইডেন্টিফিকেশন, মানে অ্যাকচুয়ালি আপনি কোন সোর্সে আপনি খুঁজবেন। তারপর হচ্ছে কি ডাটা হারভেস্টিং, তারপর হচ্ছে ডাটা প্রসেসিং এন্ড ইনফরমেশন, ডাটা অ্যানালাইসিস এবং রেজাল্ট ডেলিভারি। সোর্স আইডেন্টিফিকেশন বলতে আপনি কোন সোর্সে খুঁজবেন। তো এখানে সোর্স বলতে আপনি কি সোশ্যাল মিডিয়ায় খুঁজবেন, না ওয়েবসাইটে খুঁজবেন, না আপনার আপনি বুঝে খুঁজবেন। এখন ধরেন আপনি আমার সম্বন্ধে কিছু ফাইন্ড আউট করতে চাইতেছেন, তো আপনি আমার সম্বন্ধে এগুলা ফাইন্ড আউট করবেন কিভাবে? আপনি কি ইউজ করবেন? আর যত রকম সোশ্যাল মিডিয়া আছে এগুলা দিয়ে আমার সম্বন্ধে তথ্যগুলো ফাইন্ড আউট করার ট্রাই করবেন। এর মধ্যে কি হতে পারে? ফেসবুক, তারপরে কি বলে গুগল, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপরে হচ্ছে আপনার কি আছে আর টুইটার, তারপরে আছে আপনার মিডিয়াম, তারপরে ইউটিউব। এই যে এক একটা প্ল্যাটফর্মে আপনি যে আমার ইনফরমেশন গুলো যে খুঁজতেছেন, এই প্রসেসটাই অ্যাকচুয়ালি কি সোর্স আইডেন্টিফিকেশন। মানে আপনি এই যে ফার্স্টে আপনার যে একটা প্ল্যাটফর্ম যে মানে আপনি সিলেক্ট করতেছেন, এটা হচ্ছে সোর্স আইডেন্টিফিকেশন। তারপরে হচ্ছে কি ডাটা হারভেস্টিং। ডাটা হারভেস্টিং ধরেন আপনি আমার নাম লিখে ইউটিউবে যে ডাটাগুলো পাইছেন, প্রতিটা প্রতিটা ডেটা আপনি মানে আর খুঁজে খুঁজে যে আপনি আপনি বের করতেছেন, এটাই কি মানে প্রতিটা ডেটা যে আপনি অ্যানালাইসিস করতেছেন, এটাই হচ্ছে মানে প্রতিটা ডেটা যে আপনি কালেক্ট করতেছেন, এটা ডাটা হারভেস্টিং। তারপর হচ্ছে ডাটা প্রসেসিং এন্ড ইনফরমেশন। তো দেখেন আপনাকে একটা এক্সাম্পল বলি, তাহলে বুঝতে পারবেন। অনেক প্রায় আজ থেকে 1-1.5 বছর আগে আমি ইউটিউবে একটা আর প্রজেক্ট দেখতেছিলাম। তো ওটা অ্যাকচুয়ালি ছিল আপনার আর জিএসএম হ্যাকিং এর। তো জিএসএম হ্যাকিং কি সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে? জিএসএম হ্যাকিং হয়েছে অ্যাকচুয়ালি আপনার মানে মানে কিছু মেকানিজম আপনার কাজে লাগে, আপনার মোবাইলে যদি কেউ ফোন দেয়, ওই মানে ফোন মানে কেউ যদি ফোন দেয় মাঝখান থেকে আপনি তার সাথে কি কথা বলতেছে আপনি এটা শুনতে পারবেন, প্লাস কেউ যদি আপনাকে কোনো মেসেজ পাঠায় ফোনে, ওই মেসেজ গুলো আপনি রিড করতে পারবেন। তো এই জিএসএম হ্যাকিং এর একটা মানে একটা একটা চ্যানেল পাইছি, যেটা ধরেন আরো 7-8 বছর আগে ওই চ্যানেলে ভিডিও গুলো আপনার মানে সে আর কি একটা টিউটোরিয়ালের মতো বানাইছে। তো বানানোর পরে এখন ধরেন মানে এখন আমার মানে আপনার কিছু জায়গায় প্রবলেম হইতেছিল। তো আমি অ্যাকচুয়ালি ধরেন মানে কোনো উপায় পাই নাই, পরে আমি তার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলা ভিডিওর আপনার ডেসক্রিপশন প্লাস
আপনার আর কমেন্ট সেকশন ওয়ান বাই ওয়ান আপনার রিড করছি। তো রিড করতে করতে একটা সময় যায় কোনো একটা জায়গায় একটা কমেন্টে আমি তার নাম্বার পাইছি। নাম্বার পাইয়া ওই নাম্বারে দিয়ে আমি তার সাথে হোয়াটসঅ্যাপে আপনার আর কন্ট্যাক্ট করছে। এই যে একটা প্রসেস, এটাই পুরোটা ওসিন্টের মানে আপনার আর সাইকেল। সবাইকে বুঝতে পারছি এটা এক্সাম্পলটা? তো ভাই তাহলে অনেক ধৈর্যের কাজ। হ্যাঁ, মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনভেস্টিগেশন টাইপের। অ্যাকচুয়ালি আমার এখানে আমার টার্গেট ছিল কি, যে তার সম্বন্ধে আমার ইনফরমেশন গুলো আপনার লাগবে বা তার সাথে আমি যোগাযোগ করতে চাই। এখন তার যে ইউটিউব চ্যানেলের নাম, ওই চ্যানেলের নাম দিয়ে আপনার মানে গুগলে কোথাও কিছু পাই নাই, কিন্তু সে একটা কমেন্টে একজনকে তার সাথে যোগাযোগ করার জন্য নাম্বার শেয়ার করছিল। ওই নাম্বার ধরে পরে তার সাথে আপনার হোয়াটসঅ্যাপে আপনার আর কন্ট্যাক্ট করে মানে আমি তার থেকে আপনার হেল্প নিছি। ইভেন সে কিন্তু আমাকে হেল্পও করছে। তো এই যেটা প্রসেস, আমি তাকে ফার্স্টে তাকে খোঁজার জন্য আমি আ- আমি আমি আপনার আমি আপনার বাছাই করছি কোনটা, ইউটিউব। তারপরে আমি তার ফুল ইউটিউবে যতগুলা ভিডিও আছে সবগুলা ভিডিওর আপনার ডেসক্রিপশন প্লাস আর আর কমেন্ট গুলো আমি আমি পড়ছি। এটা হয়েছে কি, এটা হচ্ছে আপনার ডাটা প্রসেসিং এন্ড ইনফরমেশন। পড়ার পরে আমার কাছে আমার লাগতো কি আপনার নাম্বার। তো এটা কি, আমি তার নাম্বারটা পাইছি কোথায়, একটা কমেন্টে। তাহলে এটা কি ডাটা অ্যানালাইসিস অ্যানালাইসিস করে আমি কি পাইছি, তার নাম্বার পাইছি। তারপর হইছে আপনার রেজাল্ট ডেলিভারি। বুঝতে পারছি? বুঝতে পারছি ভাই? ক্লিয়ার। সবার কি ক্লিয়ার? না ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে এখানে? তারপরে আসি সার্চ ইঞ্জিন ওসিন্ট। তো সার্চ ইঞ্জিন ওসিন্টের জন্য অ্যাকচুয়ালি আমাদের টোটাল সার্চ ইঞ্জিন আছে কয়টা? আমার মতে 50-60টার বেশি তো হবেই। তো দেখেন, সার্চ ইঞ্জিন ওসিন্টের জন্য আমাদের কি কি ইউজ করা হয়? গুগল আছে, অ্যাডভান্স সার্চ আছে, বিং আছে, ইয়ান্ডেক্স আছে, ডাকডাকগো আছে এবং বাইডু আছে। তো এখন ধরেন আপনাদেরকে যদি বলি যে বাইডু কি বা ডাকডাকগো কি, দেখেন। আচ্ছা, আমি স্ক্রিনটা অফ করে দিই, একটা করে অফ করে দিই। তো দেখেন এখানে এটা অ্যাকচুয়ালি কি, এখানে আমার ইউজ হইতেছে কোনটা, আর গুগল। তো কেউ চাইলে বাইডু ইউজ করতে পারেন। যেমন ধরেন বাইডু ইউজ করবো কেন, কারণ ধরেন আপনি যদি মানে আর আর চাইনিজ কারোর সম্বন্ধে যদি কোনো ইনফরমেশন যদি ফাইন্ড আউট করতে চান, তাহলে অবশ্যই আপনি গুগল থেকে বাইডুতে তার ইনফরমেশন গুলো আপনি বেশি পাবেন। তারপরে কি, আপনার ডাক ডাক গো, আপনার যদি ডার্ক মানে কি বলে, ডাক ডাক গো লিখি। ডার্ক ওয়েবে সার্চ ইঞ্জিন হ্যাঁ, মেইনলি ডাক ডাক। হ্যাঁ, ডার্ক ওয়েবে যদি কিছু যদি আপনি যদি ফাইন্ড আউট করতে চান, তাহলে ওই ক্ষেত্রে আপনি ইউজ করবেন কোনটা, আর ডাক ডাক গো। তো ডাক ডাক গো কিন্তু এভাবে ইউজ করলে হবে না। তো ওই জন্য ওটার জন্য লাগবে আবার আপনার টর ব্রাউজার। তো কিভাবে টর ব্রাউজার ইনস্টল করতে হয় বা ইউজ করতে হয় ওটা আপনারা আর দেখে নেবেন, বা ধরেন আপনাদের এখানে আছে যে, আচ্ছা আমি টর ব্রাউজার, টর ব্রাউজার যদি যান, এখান থেকে টর ব্রাউজারটা জাস্ট ডাউনলোড করে নেবেন আর ইউজ করবেন। তো আপনার টর ব্রাউজারটা অ্যাকচুয়ালি ইউজ করে কোনটা, আপনার ডাক ডাক গো। বুঝতে পারছে? তো এরপরে আছে কি, এক্সিবিটর হচ্ছে ধরেন আমার কাছে একটা ইমেজ আছে, ঠিক আছে। এখন ইমেজের মানে আপনার ব্যাক এন্ডে কি কি জিনিস আছে এগুলা ফাইন্ড আউট করার যে প্রসেস, এগুলো হচ্ছে এক্সিপ ডেটা। এক্সিপ ডেটা কি আগে কেউ ইউজ করছেন? এক্সিপ ডেটা, দেখেন এক্সিপ ডেটা ভিউয়ার অ্যাকচুয়ালিটা কি। তো আমি একটু মেকানিজম করি আমার পার্সোনাল ইনফরমেশন গুলা। আচ্ছা, ডকুমেন্ট, আচ্ছা হ্যাঁ চলে আসছে। তো দেখেন এখানে যদি দেখি, ধরেন আমার কাছে একটা ইমেজ আছে, ঠিক আছে। ইমেজটা কি, মানে ইমেজটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার একটা একটা প্লেয়ারের ছবি। তো সেটা সবাই অনেকেই জানেন, অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তো এটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে যে আমার এই ধরেন এই যে আপনার এক্সিট ডাটা, অ্যাকচুয়ালি এটার ব্যাক এন্ডে আমার কি আছে, এই জিনিসটা আমার দেখতে হবে। তো এটা আমি দেখবো কিভাবে, ধরেন আমার কাছে যখন একটা ইমেজ থাকবে, ইমেজের ব্যাক এন্ডে যদি অনেক সময় থাকে কি, এক্সিট ডাটা হয়েছে যে অ্যাকচুয়ালি, সরি, এটা কি মেটা ডাটা ইউজের মানে মেটা ডাটার হ্যাঁ। কিসের? কাজ করতেছে না কেন?
এটা আপলোড হয় না। আচ্ছা, অনলাইন এক্সিট ভিউ। আচ্ছা হ্যাঁ, মেটাডাটা অ্যাকচুয়ালি কি আপনার ধরেন মানে আমাদের যে ইয়েগুলো থাকে কি বলে, মানে একটা ইমেজের আন্ডারে অনেক রকমের ইনফরমেশন থাকে, এটা অ্যাকচুয়ালি আপনার বাগ বাউন্টিতে খুব কাজে লাগে। বাগ বাউন্টিতে কাজে লাগে কিভাবে, ধরেন আপনার অনেক জায়গায় অনেক কিছু ফাইল আপলোড ভালনারেবিলিটি, তো ওই জায়গায় অনেক সময় মানে ইমেজের ভিতরে আপনার শেল কোড বা মানে অন্যান্য কোড কিন্তু আপনি কিন্তু ইনজেক্ট করে দিতে পারবেন। তো এই যে ইনফরমেশন গুলা, এগুলাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, এগুলাকে আপনার মেটাডাটা বলা হয়। যেমন দেখেন আমার একটা ইমেজ আমি আপলোড দেওয়ার পরে আমি এখানে আপনার আর কি পাইতেছি অ্যাকচুয়ালি এটা কোন এনকোডিং ইউজ করছে, এবং এই ফাইলটা লাস্ট কবে অ্যাক্সেস করা হয়েছে, এবং মানে এডিট করা হয়েছে আপনার মডিফাইড এড, এবং দেখেন ফাইলের আপনার পারমিশন। আমি ওটা ওই দিন আপনাদেরকে লিনাক্স ইনস্টলেশনে আপনি কিন্তু দেখাইছি যে এক একটা জায়গায় কিন্তু এক একটা পারমিশন আছে, একটা হচ্ছে নর্মাল ইউজারের পারমিশন, একটা আছে সবার জন্য পারমিশন। দেখেন এখানে এক্সিকিউট রিড রাইট, তো এটা আপনার পারমিশন দেওয়া আছে। তারপর ফাইল সাইজ 0 বাইট, তারপর এটা কি আপনার জেপিজি ইমেজ লেন্থ। এখন হয়েছে কি জানেন, অ্যাকচুয়ালি এক্সিপ ডাটাটা আমরা কি জন্য দেখবো, এক্সিপ ডাটা আমরা দেখবো অ্যাকচুয়ালি ধরেন অনেক সময় অনেক অনেক ক্রাইম হয়, অনেকের ভিডিও ভাইরাল হয়। এখন ওই ভিডিওটা অ্যাকচুয়ালি কোন লোকেশন থেকে আপনার তোলা হয়েছে, এইগুলা দেখার জন্য আমরা অ্যাকচুয়ালি আপনার কি দেখবো, এক্সিপ ডাটা আমরা আমরা ভিউ করব। তো নর্মালি এক্সিপ ডাটা ভিউ করার আমাদের একটা টুলস আছে আমাদের লিনাক্স এর মধ্যে, যার নাম হচ্ছে এক্সিপ টুল। বা এখন এই এক্সিট টুলও আছে, আবার কিছু অ্যাডভান্স টুলসও আছে। এটাকে আপনার আর রিভার্স ইঞ্জিনিয়ারিং করেও কিন্তু আপনার মেটা ডেটা কিন্তু আরো মানে ভালোভাবে আপনার আপনার দেখা যায়। তো ওই সময় কি ওই মানে যদি ওই অ্যাডভান্স লেভেলে শিখতে যান তাহলে কিন্তু আপনাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং শিখা লাগবে। বাট অ্যাজ এ অ্যাজ এ নিউ কামার আপনি কিন্তু আপনি নর্মালি কিন্তু এক্সিট টুল দিয়ে কিন্তু এই মেটা ডেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো মেটা ডেটা থেকে আমরা কি কি পাইতে পারি, মেটাডাটা থেকে ধরেন কোন ডিভাইসের পিকটা আপনার তোলা হয়েছে, ইভেন কোন লোকেশনে তোলা হয়েছে, এইসব জিনিস যদি আপনার ইনক্লুড থাকে এগুলা কিন্তু আমরা দেখতে পারবো। তো আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাইতেছি, দাঁড়ান। আচ্ছা, ক্লাসটা যদি বড় হয় কারো কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। দেখেন আমার কাছে এখানে কি অ্যাকচুয়ালি অনেকগুলা ইমেজ আছে, ঠিক না? এখানে দেখেন অ্যাকচুয়ালি কি অনেকগুলো ইমেজই তো আছে। তো এটা কি SSRF.jpg, এটা কি accessor.jpg। এখন দেখেন আমার কাছে যদি আমি যদি এখানে যদি টার্মিনাল যদি ওপেন করি, হ্যাঁ, এক্সিট টুল ধরেন, এক্সিট টুল দেওয়ার পর আমি যদি এখানে যদি আপনার যদি ধরেন আমার এক্সএসএস কই এক্সএসএস জেপিজি, দেখেন আমি যখন এই যে আপনার access.jpg.original আরেকটা আছে ডট জেপিজি \অরিজিনাল, দেখেন আমি যখন এই ইমেজটা আমার এখানে একটু একটু পাস করি, দেখেন আমার কাছে ইমেজ কয়টা, যদি এই দুইটা ইমেজ দেখেন একটু বড় করে, এই দেখেন এক্সএসএস জেপিজি ডট অরিজিনাল একটা, এবং আরেকটা হচ্ছে কি এক্সএসএস ডট আপনার জেপিজি, ইমেজ কয়টা এখানে, এই বাকিগুলাকে ইগনোর করেন, জাস্ট এই দুইটা দেখেন। একটা হচ্ছে কি ডট জেপিজি, একটা হচ্ছে কি জেপিজি স্ল্যাশ অরিজিনাল। এখন এটাকে আমি এডিটও করতে পারি, ধরেন এডিট করে যদি আমি যদি অন্য নাম রাখি, তাহলে আপনি যদি দেখেন এটা কিন্তু নর্মালি একটা ইমেজ, এটা ইমেজটা কিরকম, দেখেন আমার যখন আমি অ্যাক্সেস জেপিজি ডট অরিজিনাল যখন এই ইমেজটা আমি ওপেন করছি, তাহলে দেখেন এখানে আমাকে কি বলছে, এই ফাইলটার নাম কি, এটা আপনার কোন ডিরেক্টরিতে আছে সেটা বলে নাই। তারপর দেখেন ফাইল মডিফিকেশন ডেট, এটা অ্যাকচুয়ালি কবে আপনার মানে এডিট করা হয়েছিল, বা এটা আমি ডাউনলোড করছিলাম, এটা ডাউনলোডের আপনার আপনার ডেট দেখছেন, মানে 2/6/2023, মানে কত, এপ্রিল মার্চ এপ্রিল মে জুন, মানে আমি জুনের 2 তারিখ 2023 ফার্স্টে 6টা 18 মিনিটে আমি ইমেজটা আপনার ডাউনলোড করছি, ঠিক আছে, মানে ওয়েবসাইট থেকে। তারপরে আমি লাস্ট এটাকে আপনার মডিফাই করছি কবে, বা আমি আমার উইন্ডোজ থেকে লিনাক্স আনছি কবে, মানে 18/1/2024, মানে 2024 সালের জানুয়ারি 18 তারিখে আমার উইন্ডোজ থেকে আমার লিনাক্সে আমি আনছি। তারপর সরি আপনার আপনার 13 তারিখে আনছি। তারপরে 18 তারিখে আমি কি করছি, এডিট করছি। তো দেখেন এখানে হয়েছে কি, যে আমার এখানে ধরেন এই যে ইনফরমেশন গুলা, কিন্তু দেখেন সেম ইমেজ,
একটা হচ্ছে যে দেখেন একবারে সেম ইমেজ, একটা কি এক্সএসএস ডট জেপিজি, একটা হচ্ছে জেপিজি অরিজিনাল। কিন্তু দেখেন এই ইমেজের আন্ডারে দেখেন, এখন এটা বড় করি, দেখেন আমার এইখানে যে কিন্তু আমি কিন্তু দুইটা কোড অ্যাড করা, একটা হচ্ছে কি আর্টিস্টের মধ্যে একটা মানে আপনার জাভা স্ক্রিপ্টের কোড অ্যাড করা, এবং আরেকটা হচ্ছে কি আপনার কমেন্টের মধ্যে একটা জাভা স্ক্রিপ্টের কোড অ্যাড করা। অ্যাকচুয়ালি এই কোডগুলো হয়েছে আপনার ক্রস সাইট স্ক্রিপ্টিং এর আপনার পেলোড। মানে এটা এই যে ইমেজটা দেখতেছেন, আপনি ভাবতেছেন যে হয়তোবা এটা একটা ইমেজ, বাট এটা একটা ইমেজ না। দেখা মানে এটার মানে এটা যে একটা ইমেজ, এটাকে আমরা আপনার জাস্টিফাই করবো কিভাবে? অবশ্যই এটার এক্সটেনশন দিয়ে। কিন্তু দেখেন এটার এক্সটেনশন ছিল কি এক্সেস ডট জেপিজি, বাট এটার মানে আমি যখন এটার মেটাডাটা যখন আমি রিড করছে, তখন দেখেন আমার এখানে কিন্তু আপনার মানে দুইটা পেলোড কিন্তু ইনজেক্ট করা আছে, একটা আছে কমেন্টে, একটা আছে আর্টিস্টে। এটা হচ্ছে কি ক্রস সাইট স্ক্রিপ্টিং এর মানে আপনার পেলোড। ঠিক দেখেন তার মানে কি এইটা অ্যাকচুয়ালি আপনি মেটাডাটা তাহলে আপনি রিড করবেন কেন? মেটাডাটা আপনি রিড করবেন মানে এইখানে কোনো হিডেন ডেটা আছে কিনা। এখন যদি ধরেন আমি আপনি যদি একটা ছবি দেখাইতে পারতাম, ওয়েট, ওই ছবিতে কিন্তু আপনি ছবিটা অ্যাকচুয়ালি কোন লোকেশনে আপনার মানে আর তোলা হয়েছে, ওই লোকেশনও কিন্তু আপনি পাবেন। এখন এটাকে যদি আপনি যদি প্রপারলি যদি ইনভেস্টিগেশন যদি আর করতে যান, তাহলে কিন্তু আপনি কিন্তু এখানে ইয়েও পাবেন, কি বলেন, কোন ডিভাইসে তোলা হয়েছে ওগুলো কিন্তু পাবেন। এখন ওটা হয়েছে অ্যাকচুয়ালি যারা ইনভেস্টিগেশন করে, ওনারা অ্যাকচুয়ালি এই প্রসেসটা আপনার আর মেনটেন করে। ভাইয়া, মেটাডাটা কি এডিট করা যায়? মানে যে মানে ছবির অরিজিনাল মালিক সে কি মেটাডাটা এডিট করে দিতে পারবে? আপনি যেরকম বললেন যে এখানে স্ক্রিপ্ট ইনজেক্ট করা আছে বা কমেন্টে। এটা তো আমি এডিট করে নিছি, বাট কেউ যদি বলে যে আপনার আপনার মেটাডাটা, যেমন আপনি যদি যখন আপনার ইয়েতে ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন বা ফেসবুকে আপনি যদি কোনো ছবি যদি আপলোড করেন, ফেসবুকের অ্যালগরিদম মেটাডাটা আপনার রিমুভ করে দেয়। কিন্তু ওইটাকে আপনার রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ব্যাক আনা যায়। অটোপসি একটা টুলস আছে, অনেকে নাম শুনতে পারেন, রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য ইউজ করা হয়, বা ফরেনসিক এর জন্য ইউজ করা হয় অটোপসি। তো অটোপসি দিয়ে আপনার ব্যাক আনা যায়। তারপর আপনার আপনার ঘিদরা আছে, তো আপনার ঘিদরা দিয়ে কিন্তু আপনার রিভার্স ইঞ্জিনিয়ারিং করে। তো অটোপসি দিয়ে যখন আপনারা কেউ আপনার অ্যাকচুয়ালি আপনার আর পুলিশরা মানে বা ধরেন পুলিশ ডিবি ওনারা অ্যাকচুয়ালি এটা ইউজ করে অটোপসি, চাইলে আপনারা ইউজ করতে পারেন। তো একটু ইউজ শিখে নিয়েন, ইউজ শিখে আর কি। অটোপসি অ্যাকচুয়ালি কি মানুষের মানে আর পোস্টমর্টম করা বা ময়নাতদন্ত, এই অটোপসি টুলসটা ইউজ করে অ্যাকচুয়ালি আপনার এইসব কাজ অনেকেই আপনার করে থাকে। তো যারা অ্যাকচুয়ালি ডিজিটাল ফরেনসিক নিয়ে কাজ করে তারা আর কি এগুলো ইউজ করে। বুঝতে পারছে? মেটাডাটা তাহলে অ্যাকচুয়ালি মেটাডাটা আমরা কিভাবে রিড করব? মেটাডাটা রিড করার কমান্ড হচ্ছে এক্সিট টুলস এর পরে আপনি যদি ওই ফাইলস এর নাম লিখে দেন, তাহলে কিন্তু মেটাডাটা দেখতে পাবেন। এদিকে আমার এখানে কোনো ইমেজ আছে কিনা, ওয়েট করি। ভাই, ছোট্ট একটা জিনিস দেখেন তো, আমি ভুলে গেছি। বলেন। সেটা হচ্ছে আমার পিসিতে কোনো একটা ডেটা বা কোনো একটা ছবি, সেটা আমি ওই ভার্চুয়াল বক্সের মধ্যে এনে রাখবো আর কি। ওটাকে আমরা ট্রান্সফার করে এটা একটু। এই যে এইভাবে টান দিয়ে খালি নিয়ে আসবেন, ও আচ্ছা, তাইলেই হবে। মানে তো দেখায় দিই অন্য অন্য সবাইকে, দাঁড়ান। আরে আরে আমার মাউস ঝামেলা করতেছে ভাই। ও হাত কাঁপতেছে বুঝছেন, ওই দেখেন। এই যে ধরেন আমি এইটা নিব, ঠিক আছে? তো এটা আচ্ছা, নিয়ে আসলে আমি আমি কি করব জাস্ট, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, এই তো। হ্যাঁ, আচ্ছা বাকি আচ্ছা আপনি তো ড্র্যাগ এন্ড ড্রপ বুঝতেছেন, অনেকে তো বুঝবে না। জাস্ট এবার টান দিয়ে নিয়ে এইভাবে এই যে ছেড়ে দেন, তো চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার যত বড় ফাইলই হোক ওটা ওইভাবে আপনার মানে আপনার ড্র্যাগ এন্ড ড্রপে আপনার চলে আসবে। বুঝতে পারছেন? জি ভাই। তারপরে টপিকে যাই। তো অ্যাকচুয়ালি মেটাডাটার জন্য আপনার কি হয়, exipdata.com এবং অনলাইন exipviewer.com, এই দুটা ওয়েবসাইট ইউজ করা হয়, এবং লিনাক্সে কি ইউজ করে এক্সিপ টুল। তারপর হচ্ছে রিভার্স ইমেজ সার্চিং। তো রিভার্স ইমেজ সার্চিং কি বুঝি সবাই? ধরেন রিভার্স ইমেজ সার্চিংটা কি, ধরেন আপনি একটা ইমেজ আপনার কাছে আছে, ঠিক আছে? এখন এই ইমেজটার অরিজিনাল অ্যাকচুয়ালি কোথায় পিক করা হয়েছে, এটার জন্য আছে কি গুগল ইমেজ সার্চ। গুগল ইমেজ সার্চ যদি এখানে যান, এই দেখেন গুগল ইমেজ সার্চে যায় না, যদি ধরেন আমার কাছে একটা ইমেজ আছে, আমি যদি দেই ধরেন সাপোজ এই ইমেজটা আছে, যদি পেস্ট করি, দেখেন তাহলে কি এই রিলেটেড যত ইমেজ গুলো আছে এটা অ্যাকচুয়ালি কই থেকে আপনার
মানে তাহলে এই ইমেজটা অ্যাকচুয়ালি কই থেকে আপনার ভাইরাল হয়েছে বা কই থেকে আসে এটা কিন্তু আপনি কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন। এখন কিন্তু দেখেন অ্যাকচুয়ালি কোথায় কোথায় এই ইমেজটা ইউজ করা হয়েছে এটা কিন্তু পাবলিকলি সব জায়গায় এক্সপোজ হয়ে আছে। আপনি কিন্তু এভাবে কিন্তু আপনি ফাইন্ড আউট করতে পারবেন। মানে ধরেন এই যে অনলাইনে অ্যাকচুয়ালি কেউ একটা ছবি আপনার ছেড়ে দিছে, এখন ওটা দিয়ে ভাইরাল হয়ে যায়, ওটা কিভাবে অ্যাকচুয়ালি আপনার ফার্স্ট আপনার অনলাইনে আপনার লিক হয়েছে ওইভাবে ধরে ধরে কিন্তু আপনি সামনে আগাইতে পারবেন। বুঝতে পারছে ভাই? বুঝছি জি ভাই। সবাই। আপনি তো বুঝছি আর অন্য বাকিরা জি বুঝছি ভাইয়া। ভাই। কোনো কোশ্চেন আছে এক্সিট টুল এবং এই যে আপনার ইমেজ সার্চের ক্ষেত্রে কোনো কোশ্চেন আছে না কারো? ভাইয়া। আচ্ছা, বাকিরা আহ অপর্ণা আপু, জামিল, মাহাদি, আসিফ ভাই, রানা ভাই, না ভাই। আনহার ভাই। আচ্ছা, ক্লাস শেষে যারা থাকবে না তাদের কিন্তু প্রেজেন্ট কিন্তু আবার মানে অ্যাবসেন্ট করে দেব, স্ট্রিক্ট। মানে ক্লাসের শুরুতে একটু প্রেজেন্ট নেব, লাস্টে যে থাকবেন না বা আমার মাঝে আবার আরেকটু প্রেজেন্ট নেব, যে থাকবেন না ডিরেক্ট মানে অ্যাবসেন্ট। তারপরে হচ্ছে কি ইমেজ সার্চের এখন এখানে আপনার কোনটা কোনটা ইউজ করা হয়, ইমেজ ডট গুগল ডট কম, একটা আছে কি ইন্ডেক্সও আপনার করা যায়, আর একটা আছে আপনার আর টিন আই। তো টিন আইটা দেখাই, টিন আইটাও তো সেম প্রসেস, জাস্ট আপনারা ড্রাগ এন্ড ড্রপ করে এটা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশনের জন্য ইউজ করা হয়। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি করব? যখন ধরেন আপনাকে কেউ একটা একটা কাজ দিবে তখন কিন্তু আপনি কিন্তু মানে আপনার মানে কি বলে আপনার এইসব কাজের মধ্যে কিন্তু এগুলো কিন্তু ইনক্লুডেড থাকবে। আপনি যখন একটা প্রপার পেনিট্রেশন টেস্টিং করবেন আপনাকে কিন্তু অবশ্যই খুঁজে বের করতে হবে যে সেটার কোনো মানে অনলাইনে কোনো আপনার এক্সপোজ হইতেছে কিনা বা অনলাইনে কোনো ইনফরমেশন ফাইন্ড আউট হইতেছে না কিনা। ওসিন দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি করি যে আমাদের অনলাইনে অ্যাভেলেবল ইনফরমেশন গুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করি। তো এটা এটা আপনাদেরকে দেখাবো খুব শীঘ্রই। তারপরে হচ্ছে কি ডিসকভারিং ইমেল অ্যাড্রেস। আপনাকে যদি কেউ যদি একটা কাজ দেয় আপনার আমার কোম্পানিকে তুমি রেড টিমিং করো, তখন আপনি কি করবেন? আপনি তার কোম্পানি যত ইনফরমেশন মানে ইমেল গুলো আপনার কি বলে মানে ইমেল লিক হয়েছে ওগুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন কিভাবে? হান্টার ডট আইও থেকে, হান্টার ডট আইও থেকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। যেমন আপনি যদি লেখেন টেসলা ডট কম, টেসলা ডট কম, দেখেন এখানে কি হয়েছে, টেসলা ডট কম এ যত ইমেল গুলো লিক হয়েছে বা এক্সপোজ হয়েছে আপনার প্রতিটা ইমেল কিন্তু এখান থেকে কিন্তু আপনি পাইতেছেন। এখন কেউ যদি বলে যে আপনি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করেন তখন কিন্তু আপনি এখান থেকে সবগুলো ইনফরমেশন ইমেল নিয়ে কিন্তু আপনি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু করতে পারবেন। তারপরে দেখেন মজার জিনিস হচ্ছে যে এগুলা অ্যাকচুয়ালি লাগে কেন, এগুলা লাগে অ্যাকচুয়ালি কোন কোন মানে জায়গা থেকে এগুলা অ্যাকচুয়ালি এক্সপোজ হয়েছে ওই ইউআরএল গুলো কিন্তু আপনি পাবেন। অ্যাকচুয়ালি দেখেন তাহলে এখানে দেখেন আপনি যদি এই সাইটে যান দেখেন এখান থেকে উনি এটা ইউজ করছে। এখন ধরেন আপনার কোম্পানি আপনাকে একটা ইমেল ক্রিয়েট করে দিচ্ছে, ইমেল ক্রিয়েট করে দেওয়ার পরে আপনাকে বলছে যে আপনি আপনার ইমেলটা পাবলিকলি ইউজ করবেন না। এখন দেখেন সে কোনো একটা জায়গায় পাবলিকলি ইউজ করতে চায়, সে আপনার মানে কোনো মানে ইনফরমেশন আপনার লিক করে দিচ্ছে, তখন কিন্তু আপনি এখানে রিড করলে কিন্তু আপনি কিন্তু অনেক কিছু কিন্তু পাই যেতে পারেন। এটা একটা ভালো জিনিস, এটা থাকুক, এটা আমি পরে দেখবো না। তো এটা আসলে কি জানেন এটা কোন একটা সোর্স কোড। এখন এটা কিসের সোর্স কোড এটা পড়ে দেখলে আপনার বুঝতে পারবো, হইতে পারে যে আপনার মানে আপনার টেসলারও কোনো সোর্স কোড হইতে পারে। বুঝতে পারছে? এখন টেসলা যদি কোনো সোর্স কোড হয় তাহলে কি এখানে অবশ্যই টেসলার ইউজার নেম পাসওয়ার্ড বা কোনো মানে ইনফরমেশন আমি পাবো, সেন্সিটিভ ইনফরমেশন। তার মানে কি ইমেল এক্সপোজটা অবশ্যই দেখতে হবে। বুঝতে পারছে? কোনো পেনিট্রেশন টেস্টিং বা রেড টিমিং এর ক্ষেত্রে আপনি যদি কোনো কোম্পানি নাম বলা হয়, যেমন ধরেন আপনাকে একটা পেনিট্রেশন টেস্টিং এর একটা বলেন কোশ্চেন ভাই বলেন। ফন্ট সাইজটা একটু বড় করলে ভালো হতো আর কি, একবার ছোট ছোট দেখা যায় তো বোঝা যায় না ভালোভাবে। আচ্ছা ঠিক আছে, এখন ভাই এখন হ্যাঁ এখন বোঝা যায়, ঠিক আছে। আচ্ছা যদি এখন তো মনে করেন দারাজ ডট কম ডট বিডি, হ্যাঁ দারাজ ডট বিডি, দারাজ ডট কম বিডি, দারাজ বিডি। এখন দেখেন দারাজ ডট কম ডট বিডি অ্যাকচুয়ালি 13টা ইমেল থেকে এক্সপোজ হইতেছে। তাহলে এখানে কি এখানে সোর্স কোড সোর্স যদি আমরা যাই তাহলে দেখেন এখানে অ্যাকচুয়ালি কি হইতেছে এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পারবো। বা এখানে যদি দেখবো যে অ্যাকচুয়ালি কিছু মানে তার পার্সোনাল কিছু আপনার পাওয়া যায় কিনা। এখন ধরেন আপনাকে মানে দেখেন এই যে তার ইমেলটা সেখানে ইউজ করছে কোনটা হায়ারিং প্রসেসে, তো এটা সে করুক, এটা তার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আপনি কিন্তু এখান থেকে খুঁজতে পারেন যে অ্যাকচুয়ালি সে কোথাও তার ইমেলটা এক্সপোজ হয়েছে নাকি বা ইমেল থেকে কোনো সেন্সিটিভ ইনফরমেশন ফাইন্ড আউট হয়েছে নাকি। এই সেন্সিটিভ ইনফরমেশন যদি পান ওটা যদি আপনি জানান তাহলে আপনি একটা বাউন্টি পাবেন হেলদি অ্যামাউন্টের। বুঝতে পারছে?
এই যে মানে ইমেল থেকে তাহলে আপনি কি হয়, অনেক সময় ডেটা লিক হইতে পারে। এই ডেটা লিকটাকে মানে সেনসিটিভ ডেটা এক্সপোজারের মধ্যে পড়ে, এটাও কিন্তু একটা বাগ। বুঝতে পারছি এটা বাগ কেমনে, এটা একটা দুর্বলতা। তারপর আছে কি ফোন বুক ডট আর সিজেড, এখানে কি আছে, এখানেও কিন্তু আপনার মানে দেখেন এটা কি, সেটা কি অফ অফ হয়ে গেছে নাকি, দেখেন এখানে যদি আপনি লিখেন, এই যে ধরেন কি লিখবেন, আরে মানে ভাই আপনি ধরেন ওপেন সোর্স থেকে ওই ইমেইলটা পেলেন, প্রথমে যে টেসলার যে সোর্সটা বের করলেন, হ্যাঁ, ধরেন হুম, এই সোর্স কোড থেকে আপনি কোনো একটা কিছু একটা পাইলেন সেনসিটিভ ইনফরমেশন। এখন এইটা যদি আপনার টেসলারে রিপোর্ট করেন যে আমি এখান থেকে এই সেনসিটিভ ইনফরমেশনটা সম্পর্কে পাইছি, তাহলে কি টেসলা আপনাকে বাউন্টি দিবে? হ্যাঁ হোয়াই নট, আচ্ছা আচ্ছা ইভেন আমি এরকম বাউন্ডি পাইছি। আচ্ছা। আমি একটা বাউন্ডি পাইছি কিরকম জানেন, ধরেন আপনার ওয়েবসাইটে আপনার ইমেলটাকে ভেরিফাই করা যাইতেছে, আমি ওখানে আপনার বোর্ড ফোর্সটা চালাই দিয়েছি, চালাই দেওয়ার পরে ওখান থেকে আপনার আর কি বলে যে মানে আপনার মানে আমি ওখানে আমি কি কি ইমেল আছে এগুলো আমি ফাইন্ড আউট করতে পারতেছিলাম। এবং ইভেন ওই ফাইন্ড আউট করার পরে ওগুলাকে আপনার সার্চ করে করে ওগুলো থেকে আপনার দেখছিলাম যে সেন্সিটিভ ডাটা এক্সপোজার হইতেছিল। তো বাংলাদেশ একটা কোম্পানি বাউন্টি কি দিছে জানেন, থ্যাংক ইউ। বাংলাদেশি কোম্পানির থেকে এছাড়া কি বা এক্সপেক্ট করবে? হ্যাঁ, সম্মানও তো, সম্মান তো দিছে ভাই। বাউন্টি মানে কি, সম্মান, সম্মান তো দিছে। তার তো এইটাও আছে, এটা কি ফোন বুক ডট আর আর সিজেড, এখানেও আপনারা ট্রাই করতে পারেন। এখানে আগে লগ ইন করে নেবেন, তারপর লগ ইন করার পরে আপনারা এখান থেকে ট্রাই করবেন। আর বেসিক্যালি কি জানেন, এগুলো কদিন পর পর আপনার চেঞ্জ হয়, তাই মনে করেন যারা ওই ইনভেস্টিগেশন নিয়ে আর কাজ করবেন ফুললি এই সাইটে ফোকাস দিতে পারেন, এই মনে করেন এগুলা থেকে আপনার সবকিছু পাবেন। তারপরে মানে থেকে ওয়েবসাইটের ইউআরএল ইনফো ডট টো, দেখছেন এটা ব্যান হয়ে গেছে। এই যেটা মানে আমি লাস্ট ব্যাচে যখন পড়াইছি তখন এটা ছিল, এখন নাই। দেখছেন উইলিক ইনফো, এটা অ্যাকচুয়ালি ছিল কি জানেন, মানে যত ওয়াইফাই পাসওয়ার্ড মানে সরি কি বলে যত রকমের ইমেল পাসওয়ার্ড আপনার লিক হইতো, ইমেল আপনার ডাটাবেস আপনার ব্রিচ হইতো, সবগুলো এখানে আপনার পাওয়া যেত। অফ করে দিয়ে তো খুবই হ্যাঁ, যত সমস্যা ইমেল হয়ে গেছে। ইমেল ফেসবুকের আপনার মানে আর আর আপনার ডাটা ব্রিচ হইতো, সবগুলো এখানে পাওয়া যেত। তো দেখেন এখানে কি অ্যাকচুয়ালি ইমেল বা আপনার এখানে আপনি কি করতে পারবেন, এটাও সেম। দেখেন এখানে আপনার মানে যত ব্রিচ পাসওয়ার্ডের লিস্ট আপনার ডাটাবেস কিন্তু এখানে পাবেন। মানে এখানে কি $3 মানে আপনার আর প্রতিদিন, মানে এখানে যারা অ্যাকচুয়ালি আপনার ফ্রিল্যান্সিং করে তাদের জন্য এটা কিছু না। যদি কেউ যদি মনে করেন কারো কিন্তু যদি আপনার নজরদারি করতে দেয়, তখন আর কি ইমেলটাই না এখানে বসাবেন, রেজিস্ট্রেশন করবেন, আর ইমেল এখানে দিলে তার যে কোনো জায়গা থেকে যদি কোথাও যদি আপনার ডাটা লিক হয় তাদের ডাটাবেস থেকে সেটা ফাইন্ড আউট করে দিবেন। বাট এটার আরেকটা প্রসেস হচ্ছে যে আপনার মানে আর টেলিগ্রাম, আপনার ফ্রি প্রসেস, ও টেলিগ্রাম থেকে আপনি এটা ফ্রিলি কালেক্ট করতে পারবেন। টেলিগ্রামে আবার টেলিগ্রামে আপনার ফি লাগে না। তারপরে ওই চারটা হচ্ছে কি হ্যাভ আই বিন পন্ড, হ্যাভ আই বিন পন্ড ধরেন আপনি এখানে আপনার ইমেল যদি দেন দেন আপনার, এটা যদি দেই google.com, এটা দিলে দেখেন গুড নিউজ নো পন্ড ফাউন্ড, মানে এটা যদি আপনার যদি কোথাও যদি আপনার ইমেলটা যদি আপনার ডাটা ব্রিচ হয়, আপনি যদি এখানে যদি ইমেলটা দেন আপনার পার্সোনাল ইমেলটা যদি দেন, তাহলে কিন্তু আপনার যদি ডাটা ব্রিচ হয় আপনার ইমেল থেকে, আপনি কিন্তু এখানে কিন্তু আপনি পাইতে পারবেন। ইভেন কোথায় কোথায় আপনার ডাটা ব্রিচ হয়েছে আপনি কিন্তু ওটাও পাবেন। বুঝতে পারছি, মানে কোন কোন জায়গা আপনার ডাটা ব্রিচ হয়েছে সেটা কিন্তু আপনি এখানেও ওটা আর পেয়ে যাবেন। কোনো কোশ্চেন আছে কারো? এখন হইতে পারে যে আপনার ধরেন আমরা ওই অনেক সময় ফেসবুকে বা মানে কোনো ওয়েবসাইট আপনার মানে উইক পাসওয়ার্ড ইউজ করি, তখন যদি ডাটা ব্রিচ হয় তাহলে কিন্তু আমাদের মানে এই ব্রিচের মধ্যে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা চলে আসবে উইথ ইউজার আইডি বা ইমেল। তারপর হচ্ছে কি হান্টিং ইউজার নেম অ্যাকাউন্ট, তো হান্টিং ইউজার নেমটা হচ্ছে কি, এখানে হচ্ছে যে যদি যাই আপনার ইউজার নেম এবং অ্যাকাউন্ট যদি মনে করেন, যেমন আমার নাম কি, ধরেন কারো কোনো নাম বলেন, যেমন যদি আমি যদি লিখি রায়হান কনক, আমার নামই লিখি, লিখে আমার নামে কিছু পাই কিনা। তো এখানে দেখেন এখানে কি অ্যাকচুয়ালি আমার নামে যদি কোনো আপনার ডোমেন যদি থাকে, বা এটা অ্যাকচুয়ালি কি জানেন, মানে অ্যাকচুয়ালি কোনো ডোমেনের অ্যাকচুয়ালি মালিককে, ধরেন আপনি কিন্তু এখান থেকে কিন্তু অনেক কিছু কিন্তু আপনি পাবেন, আপনার কাছে একটা ওয়েবসাইট আছে, এখন ওয়েবসাইটের মালিক আপনি খুঁজে মানে আপনি একটা ওয়েবসাইটকে আপনি অ্যাটাক করবেন, অ্যাটাক করার আগে আপনার তো বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ওয়েবসাইটের ওনার কে। আপনি ধরেন একটা ফ্রিল্যান্সিং এ আপনারা জব পাইছেন, আপনাকে একটা কেউ একটা আর কাজ দিছে, আমি প্রথম ক্লাসে বলছি যে আপনি যখন একটা কাজ পাবেন আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে যে সে আপনাকে যে
ওয়েবসাইটটা দিছে এটার মালিক অ্যাকচুয়ালি সে কিনা। আর বুঝতে পারছে? তো এটা আপনি ভেরিফাই করবেন কিভাবে? সে আপনাকে যেগুলা বলবে এগুলো যদি এখানে যদি দেখেন যে আপনি যদি জাস্টিফাই করে দেখেন যে না ঠিক আছে, তাহলে বুঝবেন যে না এটা সে। ধরেন একজন স্ক্যামার তো অন্তত এত কিছু তো আপনি চিন্তা করেন। যেমন ইন্ডিয়ারা এই ক্ষেত্রে যেটা করে, তারা আইসা বলে যে মানে এই আমার ওয়েবসাইট, তুমি আমার ওয়েবসাইট একটু টেস্ট করে দাও, কিন্তু পরে যা দেখা যায় যে ওয়েবসাইটটা তার না, ওয়েবসাইটটা আরেকজনের। বুঝতে পারছে? তো এগুলা ভেরিফাই করবেন কিভাবে? যেমন এখানে যদি আমি লিখি ইশিকন ডট একাডেমি, ইশিকন ডট একাডেমি লিখলে কি হবে? ধরেন ইশিকনের মালিক কে, এটা এখন আমি কিন্তু বুঝতে পারবো এখান থেকে। তো এগুলা অ্যাকচুয়ালি আপনারা যখন আর কাজ করবেন ওইগুলা আপনাদের নিজেদের সিকিউরিটির জন্য আপনারা এগুলা আর আর করে নেবেন। তারপরে কি নেম চেক আপ, নেম চেক আপে কি আছে দেখে এই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিব। তো এখানেও আপনার সেম, যদি আপনি যদি আমি যদি আর কনক লিখি তাহলে দেখেন এখানে কোনটা কোনটা বাকি আছে ওগুলো কিন্তু আমরা কিন্তু দেখতে পারবো, বা কোনটা কোনটা দেখেন। এখন এই যে নেম চেক আপ অ্যাকচুয়ালি মানে দেখেন এই কনক নামে আপনার আর টুইটার অ্যাকাউন্ট আছে, লাইভ জার্নাল, ভিমো, ডিসকর্ড, মানে এইসব জায়গায় কিন্তু অ্যাকাউন্ট সে পাইছে। মিট আপে দেখি কি আছে, এখানে পাই নাই কিছু, দেখি টুইটারে কি পাইছে। মানে এইখান থেকে কিন্তু আপনারা কিন্তু অনেক কিছু পাবেন। তো এটা কিন্তু আবার কিছু ম্যানুয়ালস আপনার টুলস আছে যেগুলা মানে আপনার আর কালি নেক্সট ডে করে, ওগুলো একটু পরে আপনাদেরকে দেখাবো। তারপরে যেটা আছে তারপরেরটা হইছে কই, তারপরে সার্চিং ফর পিপল। তো সার্চিং ফর পিপল বলতে কি, আপনি যদি কাউকে যদি খুঁজতে চান অ্যাকচুয়ালি কারো আপনার কাছে, এটা কি সার্চিং ফর পিপলটাকে দেখাই। ধরেন আপনার কাছে একজনের নাম আছে, ঠিক আছে? তো নাম দিয়ে অ্যাকচুয়ালি আপনি তার অ্যাড্রেস দিয়ে এই ক্ষেত্রে আপনি খুঁজবেন কিভাবে? তো এখানে আপনি তার নাম দিবেন, তারপরে তার মানে অ্যাড্রেস দিয়ে আপনি কিন্তু এখানে যদি সার্চ করেন তারপর আপনি কিন্তু খুঁজতে পারবেন। ধরেন এখানে যদি লিখি আমার নামে লিখি, কিন্তু অবশ্যই আমি ইউএস এর নাগরিক না। বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই ধরেন একটা টেকনিক আছে, ওই টেকনিকটা যদি বলি, তো মনে করেন বাংলাদেশে তো আপনার অনেক ওয়েবসাইট আপনার সিকিউর না, বুঝছেন? বাংলাদেশের ডাটাবেস আপনার লিক হয়ে গেছে, তো কোনোভাবে যদি বাংলাদেশের ডাটাবেস যদি কারো কাছে পান আর নিয়ে নিবেন। নিয়ে নিলে কি হবে জানেন? আপনি যদি কাউকে যদি খোঁজার দরকার হয় ওই ডাটাবেসে যায় খুঁজবেন। আর ধরেন ইন্ডিয়ারটা হচ্ছে অ্যাভেলেবল, ইন্ডিয়ার ডাটাবেস হচ্ছে আপনার অনেক ঝামেলা আছে। ইন্ডিয়া পাকিস্তান ওইসব জায়গার আপনার আপনার ডাটাবেস খুবই ইজিলি আপনি পাবেন, ওইসব জায়গায় ডাটাবেসের মধ্যে আপনি কাউকে খুঁজে বের করতে ইজিলি পারবেন। বাট ইউএসএ কানাডার ক্ষেত্রে কিন্তু আপনি এখানে কিন্তু সবকিছু পাবেন। এই যে হোয়াইট পেজ হয়েছে যে এখানে যে যেই ওয়েবসাইট গুলো দেওয়া আছে, যে হোয়াইট পেজ, টু পিপল সার্চ, ফার্স্ট পিপল সার্চ, আর পিকিউ এন্ড স্পোক কিউ। তো এগুলার ক্ষেত্রে আপনি ইউএসএ কানাডা এইসব এলাকার মানুষের সকল ইনফরমেশন কিন্তু আপনি এখানে পাবেন। ধরেন আপনার কাছে যদি কেউ কোনো ইউএসএ ক্লায়েন্ট যদি বলে যে আমাকে তুমি অমুককে খুঁজে বের করো, আপনি কিন্তু এখানে কিন্তু খুঁজলে কিন্তু তার সবকিছু কিন্তু আপনি এখানে কিন্তু আর পাওয়া যাবেন, তার লোকেশন, তারপর তার গাড়ির নাম্বার, বাড়ির নাম্বার, সবকিছু সহ ফোন নাম্বার সব আপনি এখানে পাবেন। মানে এটা ওয়ান কাইন্ড অফ আপনার ডাটা এন্ট্রির মতো কাজ, কিন্তু খুবই হেল্পফুল, বাট এটা আপনার খুবই আর কার্যকরী। যারা অ্যাকচুয়ালি আপনার ব্ল্যাক হ্যাট হ্যাকিং করে তারা আর কি অ্যাকচুয়ালি এগুলা ইউজ করে ধরেন কাউকে আপনি আর টার্গেট করবেন, তখন আপনি এইখান থেকে ওই ইনফরমেশন গুলো এখান থেকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। কিন্তু আমি অবশ্যই চাইবো না যে এই ক্লাসে কেউ ব্ল্যাক হ্যাট হ্যাকার হন। বুঝতে পারছি? জি ভাইয়া। সোশ্যাল মিডিয়া ওসিন্ট, তো সোশ্যাল মিডিয়া ওসিন্টের জন্য দেখেন আপনার আর টুইটার ওসিন্টের জন্য কি আছে, সোশ্যাল বিয়ারিং ডট কম। তো এখানে কি করবেন, মানে টুইটার রিলেটেড যত ওসিন্ট আছে সবগুলো এখানে করবেন। তো দেখেন এখানে হ্যান্ডেল, হ্যান্ডেল যদি লিখে যে টুইটার হ্যান্ডেল, হ্যান্ডেল হচ্ছে কি, আহ, ধরেন আমার নামে লিখেছি কনক, ঠিক আছে? দেখি আমার, দেখেন আমার এখানে সে অ্যাকচুয়ালি আমার যত ইনফরমেশন আছে সেই সবগুলো আমাকে এখানে সে আপনার মানে আমার কিন্তু সে কিন্তু আপনার দেখায় দিবে। তো ডিও টুইটার এপিআই চেঞ্জ মানে একটু স্লোলি আপনার কাজ করতেছে, বাট এখানে দিলে আপনি কিন্তু সবকিছু কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন। তারপরে আসেন আপনার পিপল আর ফলোয়ার, আমাকে অ্যাকচুয়ালি কে কে ফলো করে, আমি কাকে কাকে ফলো করি, এইগুলা দিলে কিন্তু আপনি সবকিছু কিন্তু এখানে পাবেন। একটা ধরেন অনেক সময় যদি আপনার টুইটার অ্যাকাউন্ট কিন্তু আপনার লক থাকে, বাট মেবি বাগটা কদিন আগে ফিক্স হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি টুইটারে একটা বাগ ছিল, যেটা আমি কদিন আগে একটা রিপোর্ট দেখছিলাম ওইখানে আর কি। এটা আপনার আর বলতেছিল যে আপনার টুইটারের মানে অ্যাকাউন্ট যদি আপনার লকও থাকে, আপনার বাইরে থেকে কিন্তু ওই ভিতরের মানে একটু মেকানিজম করে আপনার কে কে ফলোইং, কে কে ফলোয়ার ওগুলো কিন্তু রিড করা যাইতো। তো অ্যাকচুয়ালি এই সোশ্যাল বিয়ারিং দিয়ে কিন্তু ওই কাজগুলো আপনার করা যাইতো। তারপর আপনার ফেসবুকের জন্য আছে, দেখেন ইনটেক্স ডট আইও, এটা আছে না মরে গেছে দেখতে হবে।
এগুলো মানে প্রতিনিয়ত আপনার চেঞ্জ হয়। তো এটা অ্যাকচুয়ালি কোন দেশের ওয়েবসাইট দেখছেন? এটা হচ্ছে আপনার চেক রিপাবলিকের। তো এখানে কিন্তু আপনি এই যে দেখেন এখানে এই যে ট্যাব এখানে ফেসবুকের এখানে আপনি এখানেও আপনি আর সাইন আপ করার পরে আপনি কিন্তু কারো যদি ফেসবুক দেখেন এখানে ফেসবুক এখানে কিন্তু আপনি খুঁজতে পারবেন এই যে দেখেন মানে এখানে আপনার স্পেসিফিক এই যে আর মাঝে মাঝে দেখেন না যে অমুক পুলিশে এই বাইর করছে সেই বাইর করছে তারা অ্যাকচুয়ালি এইভাবে খুঁজে খুঁজে আপনার আর বাইর করে দেখেন এই যে পোস্ট অফ পার্টিকুলার মান্থ মান্থ উল্লেখ করে আপনার যে আর কিওয়ার্ড ধরেন মানে বর্তমান সময়ে সবচেয়ে মানে এটা কি বলা হয় জনপ্রিয় যে নিউজটা থাকে ওর সেটা তো অবশ্যই একটা কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ডটা নিয়ে নিয়ে আপনি এখানে সার্চ করলে আপনার ওটা অ্যাকচুয়ালি কোথায় কোথায় ইউজ হয়েছে ওটা এইভাবে চলে আসে এটা অ্যাকচুয়ালি আপনার ফেসবুকে যে সার্চ মেকানিজম ওটা ইউজ করা হয়েছে ফেসবুকে আপনি সার্চে যেমন আপনি যদি লেখেন যে কি বলে বাংলাদেশে এখন আপনার ট্রেন্ডিং এ কোনটা আছে মানে ওই যে আর শরীফ থেকে শরীফা যদি এইটুকু লেখেন তাহলে দেখবেন মানে তাহলে কি মানে বর্তমানে বাংলাদেশে তাহলে ফেমাস বা ট্রেন্ডিং কিওয়ার্ড কোনটা শরীফা বা শরীফ এই কিওয়ার্ডটা লিখে আপনি যদি আপনার ফেসবুকে যদি সার্চ দেন তাহলে এই রিলেটেড যত জায়গায় যতজনে আপনার মানে আপনার লেখালেখি করছে সবকিছু কিন্তু আপনার কাছে কিন্তু পাবলিকলি অ্যাভেলেবল সবকিছু কিন্তু আপনার চলে আসবে কিন্তু ফেসবুকে এই যে অ্যাকাউন্ট লক করা এটা কিন্তু আজ থেকে 3 বছর আগে কিন্তু ছিল না তখন কিন্তু যে কেউ আপনার যেখানেই পোস্ট দিত এটা কিন্তু আপনার এক্সপোজ হয়ে যেত কিন্তু এখন যেহেতু পাবলিক আর প্রাইভেট অপশন আছে তো এখন আর কি এক্সপোজ হয় না তো এই জন্য আর কি ওই ক্ষেত্রে আপনার সরকারি গভর্নমেন্ট আপনার ফেসবুকে এই যে আপনার ফেসবুক থেকে ফেসবুক কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট থেকে অনেক টাকা আপনার মানে অনেক টাকা পাবে ওটা পাবে কেন কারণ তারা মানে ফেসবুক থেকে আপনার সার্ভিস নিচ্ছে ওই সার্ভিসের বিনিময়ে তারা ওই টাকা আপনার পে করে নাই বুঝতে পারছে আমার কথা বুঝতেছেন ভাইয়া জি ভাইয়া। জি ভাইয়া। তো ওই ক্ষেত্রে আর কি আপনার সরকারি হেল্প লাগবে কিন্তু আপনি এজ এ মানে স্ক্রিপ্ট আপনি কিন্তু এইভাবে ইউজ করতে পারেন মানে এইভাবে ইউজ করে আপনি আপনার ঠেকার কাম আর সারতে পারেন তারপর ইনস্টাগ্রামের জন্য আছে কি ওবিটা.কম এবং স্ন্যাপচ্যাটের জন্য আছে কি ম্যাপ.স্ন্যাপ.কম তারপরে হান্টিং বিজনেস ইনফরমেশনের জন্য কি ধরেন আপনার কাছে কেউ একজন একটা টার্গেট দিছে যে অ্যাকচুয়ালি আমি এই ওয়েবসাইটটা হ্যাক করতে চাই তখন আপনি ওয়েবসাইটটা যে হ্যাক করবেন হ্যাক করার আগে আপনি মানে আগে তো আপনার তো আগে বুঝতে হবে যে আমি যে ওয়েবসাইট হ্যাক করতে চাই ওটা কি আসলে হ্যাক করা আর পসিবল কিনা তো এইটা আপনাকে জাস্টিফাই করবেন কিভাবে যখন কেউ একজন বললো যে আপনাকে আমি ধরেন এই ওয়েবসাইট আমি হ্যাক করতে চাই wenderu.com ঠিক আছে এটা কে কিসে জানি না দিলাম সার্চ ও অফিসার্স তো এটার কোনো মানে এটা অনলাইনে আছে কিন্তু ওয়েবসাইটটা নাই তো আমি যদি টেসলা.কম টেসলা দেখেন এখন টেসলা যতগুলো ইউজ আছে তাহলে আমরা সেগুলো পাইতেছি তো যদি ব্যাকে যাই ওয়েন্ডোরো দেখেন তাহলে কি এটা তাদের মানে যত জায়গায় এগুলো আপনার নিয়ে লেখালেখি হয়েছে সবকিছু কিন্তু আমরা কিন্তু এখানে পাওয়া যাবো মোটামুটি একটা ওয়েবসাইট সম্বন্ধে আমরা আইডিয়া কিন্তু এখান থেকে আমরা পাইতে পারি ওয়েবসাইটটা কি নিয়ে কাজ করে এবং কি জন্য ইউজ হয় মানে মোটামুটি আইডিয়া পাওয়ার জন্য এগুলো আপনারা ইউজ করতে পারেন বাট মনে করেন মানে এগুলা দিয়ে আপনারা অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট বা একটা টার্গেট আপনি জাস্টিফাই করতে পারবেন